আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, দইয়ের রেসিপি। দই খেতে কে না ভালোবাসে, তো চলুন আজকে পারফেক্ট একটা দইয়ের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। তো প্রথমে চুলাটা অন করে আমি একটি পাত্রে দুধ ঢেলে নিলাম। 1 প্যাকেট দুধ নিয়েছি। আর আজকে আমি টক মিষ্টি দই বানাবো, তার জন্য চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করলাম। আপনারা চাইলে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন, আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং এর ভিতরে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এরপর খুব ভালোভাবে জাল করে নিতে হবে দুধটাকে। আর ফুটিয়ে যখন কমে আসবে, খুব বেশি কমানো লাগবে না, ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই, দেখুন আমি খুব বেশি কমাইনি দুধটা, হালকা একটু কমিয়ে নিয়েছি। আর এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে এবং আঙুল দিয়ে দেখতে হবে যে দুধটা আঙুলের সহনীয় পর্যায়ে আছে কি না। যখন হালকা কুসুম গরম থাকবে এ পর্যায়ে আমি 1 কাপ দই ব্যবহার করছি। আপনারা চাইলে এরকম ছোট কাপ দই বাইরে থেকে কিনে এনে কিন্তু বাসায় খুব সহজেই দই বসাতে পারেন। তো এখন আমি 1 কাপ দইটা এই দুধের ভিতরে মিক্সড করে দিব। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে আর দলা দলা যেন না থাকে, একদম আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি দইয়ের ভিতরে কোনো কালার ব্যবহার করিনি, শুধুমাত্র মিষ্টি দইটা মিশানোর ফলে দুধের কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি যে পাত্রে দই বসাবো সেটা প্রস্তুত করে নিলাম। আর আজকে আমি এই যে একটা মাটির মালসা ছিল আমার দইয়ের, সেটা ব্যবহার করছি। আর সাথে একটা কাচের বাটি নিয়েছি। তো সেই মিশ্রণটা আমি দইয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছিলাম। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের বাটি, তারপর চায়ের কাপ, যে কোনো পাত্রেই আপনারা সহজেই দই জমাতে পারেন। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঘরে একটা কর্নারে রেখে দিব আর একটা কম্বল দিয়ে চাপা দিয়ে রেখে দিব সারা রাত। যেহেতু আমি রাত্রে খাবার পরে আমি এই দইটা তৈরি করছি, তার জন্য আমি সময়টাও হাতে পাবো অনেক। সারা রাত রেখে দেওয়ার পর সকালে আমি এটাকে খুলে দেখব যে কি অবস্থা। তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন পারফেক্ট দই। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি তো খুবই খুশি হয়েছি যে আমার দইটা একদম সুন্দরভাবে বসেছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো দেখুন আমার 2টা পাত্রের দই কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে। এটা বানানো কিন্তু অনেক সহজ, কোনো রকম কষ্টই নাই। খুব সহজভাবে আপনারা স্বাস্থ্যকর উপায়ে বাসায় কিন্তু এই দইগুলো বসিয়ে খেতে পারেন। তো দেখুন আমি আপনাদেরকে একটু দইটা কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা জমেছে। তো আমি আইজামনিকে আবার একটু দিয়েছি যে তুমি টেস্ট করে দেখো কেমন হয়েছে। ও আবার দইটা খেতে চায় না অতটা। তো যাই হোক, কিছুটা মুখে দিয়ে বলছে হ্যাঁ মা মিষ্টি মিষ্টি হয়েছে, ভালো হয়েছে। আপনারা যদি মিষ্টি দই বানাতে চান তো আর চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে। আজকে আমি টক মিষ্টি দই বানিয়েছি। তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আরেকটা পাত্রের দইটা কত সুন্দর জমেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।